হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হঠাৎ করে ইচ্ছা করতেছে পেয়ারা খাওয়ার জন্য, কিন্তু ইতালিতে তো অ্যাভেলেবেল পেয়ারা পাওয়া যাচ্ছে না। তাই আমরা যাচ্ছি সুপার মার্কেটে, দেখি পেয়ারার মতো কোনো কিছু পাওয়া যায় কিনা। আমরা পামে চলে এসেছি, তো এখান থেকে দেখবো যে আমরা কি ফ্রুটস পাই। দেখুন কি কি ফ্রুটস আছে এখানে, যা যা পাওয়া যায় খুঁজতেছি। জাস্ট পেয়ারা মাখার মতো কি খাওয়া যায়। এখানে আপেল আছে, নাশপাতি আছে, নাশপাতিগুলো একটু বড়, তবে এইটা আমরা নিতে পারি। এটা অনেকটাই শক্ত, আমার মনে হয় এইটা একটু বেশি শক্ত, পুরোই সবুজ, তো এইটাই আমরা নিলাম। পাশে আসার পরে প্যাকেটটা খুলে এগুলোকে আমি কেটে নেব। এটা পেয়ারা না হলেও পেয়ারার ছোট ভাই, একেবারে পেয়ারার মতোই দেখতে। এই নাশপাতিগুলো অনেক শক্ত, এর দিয়ে চাইলেই পেয়ারার মতো আমরা পেয়ারা মাখা বানাতে পারবো। তাহলে চলুন কিভাবে পেয়ারা মাখা বানাই সেটাই আজকে দেখাবো। আমি কয়েকটা নাশপাতি নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নাশপাতির দুই মাথা কেটে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আমি একে একে সবগুলো নাশপাতির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি সব নাশপাতিগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। নাশপাতির ভিতরে যে শক্ত অংশ থাকে বীজ সহ, ওইটুকু কেটে কেটে ফেলে দিতে হবে। আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি। আমি এভাবে সব নাশপাতিগুলো টুকরো করে নিলাম। আমি টুকরোগুলো খুব বেশি বড়ও করিনি, আবার ছোটও করিনি, মিডিয়াম সাইজের করে নিয়েছি। এবার এগুলোকে মাখিয়ে নেব, ঠিক পেয়ারা যেভাবে মাখি ঠিক একই রকম। আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি, এটা কিনা তেঁতুল, এটা চাটনির মতো থাকে, তো আমি এটাকে এভাবে গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো টক, 1 চা চামচ চিনি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ সরিষার তেল, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কাসুন্দি। এখন দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, এই মরিচটা ভাজা, আমি এভাবে গুঁড়া করে দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এজন্য। যারা ঝাল কম পছন্দ করেন তারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, শুকনো মরিচ অথবা লাল মরিচের গুঁড়া। আমি যেহেতু ঝাল বেশি পছন্দ করি তাই আমি দুইটাই অ্যাড করলাম। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বানিয়ে ফেললাম নাশপাতি দিয়ে পেয়ারা মাখা। ইতালিতে কিন্তু নাশপাতিকে পেরা বলে, তাই এটা খেতেও প্রায় পেয়ারা মাখার মতোই। যারা টক ঝাল খেতে পছন্দ করেন, হাতের কাছে যদি সেরকম কিছু না থাকে, চাইলেই এরকম নাশপাতি দিয়ে পেয়ারা মাখার মতো বানিয়ে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে দিতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।